ওর ভবিষ্যৎ আমি নই, আমি নামে রূপকথা, আর ও লিখবে রূপকথা। এমন একটা রূপকথা লিখবে। তিলোত্তমাকে তোরা মেরেছিলি পশুর মতো, ওর ওপর অত্যাচার করেছিস। রঘু, পালা এখান থেকে। তিলোত্তমা বাঁচার জন্য যেভাবে তোদের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিল, সাহায্য চেয়েছিল, কেউ সাহায্য করেনি। আর আজ তুই সেভাবেই চিৎকার করে পালাবি। দেখি তোকে এবার কে বাঁচায়। রঘু দৌড়াতে থাকলে তখন তমসা মুখে মাস্ক আর হাতে বন্দুক তুলে নেয়। বিচারের আন্দোলনে সকলের সামনে তমসা রঘুকে মারতে থাকে আর বলে, একে আমি কেন মারছি জানো তোমরা? এই শয়তানটা তিলোত্তমার মৃত্যুর জন্য দায়ী। রঘু তখন ডক্টর প্রতাপকে ফোন করে আর বলে, স্যার আমাকে মেরে ফেলছে, বাঁচান আমাকে। রঘু তুই কোথায়? কে মারছে তোকে? ডক্টর প্রতাপ বলে, রঘু তুই কোথায় আছিস বল, এক্ষুনি আমি যাচ্ছি। ডক্টর প্রতাপ তখন আলেখ্যর দাদাকে ফোন করে যাচাই করার জন্য